নমস্কার বন্ধুরা, আজকে দেখছেন আমি কয়েকটা আম নিয়েছি। আমগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। এই যে ঝড় হলো, ঝড়ের মধ্যে আম গাছ থেকে কিছু আম পড়েছিল, কিছু আম নষ্ট হয়ে গেছে আর কিছু আছে। তো এই আমগুলো দিয়ে ভাবছিলাম কি করব রেখে দিয়েছিলাম, কিন্তু আজকে ভাবছি যে আম দিয়ে একটা কিছু তৈরি করা যাক। আমি একটু জেলি তৈরি করব। এখন কেটে দেখব যে আমগুলো আমার ভালো আছে কিনা। মনে তো হয় ভালোই আছে। এবার আমি বোটাটার দিকে ছাড়িয়ে নিলাম। এবার একটা একটা করে আমি আম কেটে দেখব। একটা পিলারের সাহায্যে আমি আমগুলো কেটে নিচ্ছি। আমগুলো মনে হচ্ছে বেশ ভালোই আছে, তবে করা যাবে মনে হয়। তো এটা দিয়ে আমার দুটো জিনিস করার ইচ্ছে আছে। একটা জেলি করব আর একটা আচারি মোরব্বা করব। এইখানটা একটুখানি ফুটো মতো দেখা যাচ্ছে। যাই হোক, ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দেব। গাছের থেকে পড়া আম তো। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। তাহলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি খুব সহজ সরলভাবে রেসিপিগুলো দিয়ে থাকি, যাতে প্রত্যেকে করতে পারে। এমন কিছু কঠিন রেসিপি দেই না যে অনেক জিনিস কিনতে হবে, বাজার থেকে আনতে হবে। যা ঘরে থাকে তাই দিয়েই আমি করার চেষ্টা করি। আমগুলোকে এখন আমি সম্পূর্ণ ছুলিয়ে নেই। দুটো আম তো ছোলা হয়ে গেছে, এবার সবগুলোকে ছুলিয়ে নেই। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মেপে জল দিয়ে দিচ্ছি। এই কাপটা দিয়ে আমি 2 কাপের মতো জল দেব আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। যেহেতু আমটা টক, সেই জন্য আমি একটু লবণের ব্যবহার করলাম, সামান্য একটু। আর এই আমগুলোকে ছুলিয়ে আমি বীজগুলো ফেলে দিয়েছি। আমগুলো কিন্তু খুব ফ্রেশ, ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলোকে। এবার আমগুলোকে আমি ছেড়ে দেব। অল্প একটুখানি বয়েল হবে, তখনই কিন্তু আমাদের উঠিয়ে নিতে হবে। তবে আমের কতটা ওজন সেটা কিন্তু আমি বলতে পারবো না, যেহেতু আমি কুড়িয়ে পেয়েছি। এবার এটা একটু বয়েল হতে দেব। এটা বয়েল হলেই আমরা নামিয়ে নেব। আমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন, আমি একটা ছুরি দিয়ে দেখাচ্ছি। একটুখানি ছুরিটা লাগাবেন, দেখবেন এই যে ঢুকে যাচ্ছে ছুরিগুলো প্রত্যেকটা আমের ভেতরেই, এই যে ঢুকে যাচ্ছে। এর চাইতে বেশি সেদ্ধ করলে কিন্তু একদম গলে যাবে। এখন আমরা আমটাকে নামিয়ে নেব। গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। এবার আমরা একটা স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে আমের জলটা ছেঁকে নেব। ছেঁকে নিলাম। এবার আমটাকে সরিয়ে রাখবো। আমটা কিন্তু আমাদের প্রচণ্ড গরম আছে। আমি চিনি গুঁড়ো করে রেখেছি। এই চিনি গুঁড়োটা এখন এর মধ্যে মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে দেব। যেমন মিষ্টি পছন্দ করবেন সেইভাবে কিন্তু চিনিটা দেবেন। আর লবণ তো দেওয়া ছিল আমাদের। আমি বেশ অনেকটাই চিনি ব্যবহার করলাম। চিনিটা কিন্তু এখন গরম অবস্থাতে গলে যাবে। বেশ অনেকটা দিলাম চিনি। সামান্য একটু লবণও ছড়িয়ে দেই, অতি সামান্য। এই যে খুব সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম। আর একটু ছড়িয়ে দিলাম হলো এই যে চিলি ফ্লেক্স। তাহলে একটু মিষ্টি, টক, ঝাল খুবই সামান্য দেবেন, কেননা আম তো বাচ্চারা খেতে খুব ভালোবাসে। ব্যাস, এটা এখন রেডি করে রাখলাম।
এটা খুব একটা মাখামাখি করা যাবে না, কেননা তাহলে এটা গলে যেতে পারে। খুব আলতো হাতে এটাকে নাড়াতে হবে। তারপরে একটা স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নিতে হবে আলগা আলগা করে। এই চিনিটা ততক্ষণে গলে যাক। ততক্ষণে আমি একটা সিরাপ তৈরি করে নিচ্ছি। এটা এইভাবে থাকুক, আমি এটাকে ফ্যানের তলায় রেখে আসছি। এই সেম কড়াইটা নিয়েছি। কড়াইটা নিয়ে আমটা যে সেদ্ধ করেছিলাম, আমের জল কতটা হয়েছে সেটা কিন্তু এটা দিয়ে আমি মাপবো। 1 কাপ হয়েছে। মানে 4 ভাগের 3 ভাগ। এবার এটাকে ঢেলে দিলাম। এবার এটাকে গ্যাসে বসাবো। আমাদের যতটা জল হয়েছিল ঠিক ততটা পরিমাণে আমি চিনি দেব। এই 1 কাপ দিয়ে দিলাম, আর এই 4 ভাগের 3 ভাগ চিনি দিয়ে দিলাম এটার মধ্যে। যে যা একটু যদি টক খেতে চান তাহলে টকও আর একটু কমও চিনি দিতে পারেন, আবার যদি বেশি খেতে চান তাহলে আর একটু বেশিও দিতে পারেন। এবার এটাকে ভালো করে জাল দিতে হবে। এটার মধ্যে সামান্য 1 ফোঁটা লবণ দিয়ে দিলাম। এটা এখন বেশ খানিকক্ষণ টকবগিয়ে আনাবো। বেশ একটা আঠালো ভাব হবে। এই রসটার মধ্যে যে চিনি দিয়েছিলাম, দেখুন সাইড দিয়ে একটু নোংরা নোংরা এসছে, যে এই নোংরাটা কিন্তু চিনির। আমি একটুখানি ময়দা গুলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখবেন খুব তাড়াতাড়ি ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। যে নাড়িয়ে দিলাম, দেখুন এই যে কতটা ময়লা, এই ময়লাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যখনই কোনো রস বা শিরা তৈরি করবেন তখনই কিন্তু ময়দা গুলে দিয়ে দেবেন, না হলে লেবুর রস দিয়ে দেবেন, না হলে দুধ দিয়ে দেবেন। তাহলে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। কতটা ময়লা উঠলো দেখুন, এই যে এতটা আমাদের এই চিনি থেকে নোংরা বেরোলো। এই আমগুলোতে যে চিনি মাখিয়ে রেখেছিলাম, চিনিগুলো কিন্তু সম্পূর্ণ গলে গেছে, আর গুঁড়ো চিনি ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি গলেও গেছে। এই আমগুলোকে এখন একটা একটা করে তুলে এই স্ট্রেনারের মধ্যে ছড়িয়ে দেব। এরকম করে একটা একটা করে তুলে এই যে এইরকম করে ছড়িয়ে দেব। তাহলে ছড়িয়ে দিয়ে আপনারা রোদে দিয়ে দেবেন। রোদে 2 ঘন্টার মতন দিলে পরে, যদি কড়া রোদ থাকে 2 ঘন্টার মতন দিলে পরে এটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি রোদ না থাকে ঘরে ফ্যানের তলায় কিন্তু দিয়ে দেবেন। আমি এইভাবে সম্পূর্ণগুলো ছড়িয়ে দিচ্ছি। সবগুলো দেখুন আমাদের ছড়ানো হয়ে গেছে, আর নিচে কিন্তু একটা বাটি বসানো আছে, যেহেতু রসগুলো নিচে পড়বে। এবার দেখব রোদ যদি থাকে তাহলে আমি রোদে দেবো, না হলে ফ্যানের হাওয়াতেই শুকোবো। আমাদের রসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। যেহেতু এটা কাঁচা আমের চাটনি, সেই জন্য একটু ফুড কালার দিচ্ছি। আর যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন, আর যদি পছন্দ না হয় তাহলে দেবেন না। ফুড কালার দিলে কাঁচা আমের মতো রঙটা এসে যাবে। আর এই যে দেখুন এটা বেশ চিপচিপে একটা ভাব হয়ে এসছে, এই যে আঠালো আঠালো একটা ভাব হয়ে এসছে। একদম যখন আঠা আঠা হয়ে যাবে তখন এটাকে নামাবো। খুব আবার আঠা করলে হবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমাদের এটা তৈরি হয়ে গেছে জেলিটা। আমি এখানে হোয়াইট ভিনিগার 1 মুটকি দিয়ে দিলাম। এই ভিনিগারটা দিলাম এই জন্য যে বেশ 1 বছর রাখা যাবে জেলিটাকে। আর যদি একটু টক টক চান তাহলে আর একটু বেশি দিতে পারেন। আমাদের এখন এটা তৈরি হয়ে গেছে। আমি একটা পরিষ্কার কাচের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যেই আমি এই জ্যাম বা জেলিটাকে ঢেলে দেব। তার কারণ হলো আমার কাছে কোনো বয়াম নেই কাচের, আমি এটার মধ্যেই ঢেলে দিলাম। দেখুন কি দুর্দান্ত একটা
কালার হয়েছে। এটা ঠান্ডা হলে আর ঢালা যেত না, তাই জন্য গরম গরমই ঢেলে দিলাম। এরপরে এটা জমাট বেঁধে যাবে। আমগুলোকে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে আসলাম। এইবার এর মধ্যে আমি সুগার কোট করে দিচ্ছি। এবার আমগুলো কিন্তু খুব সুন্দর মানে শুকিয়ে গেছে, একদম ক্যান্ডির মতন হয়ে গেছে। এগুলো সবাই এখন মুখে দিয়ে দিয়ে খেতে পারবে। আপনি 1 বছর পর্যন্ত আপনারা স্টোর করে রাখতে পারবেন। সুগার কোট করে দিচ্ছি এর মধ্যে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও করে নেবেন। কাঁচা আম থাকতে থাকতে আমের এগুলো করে নেবেন। আর সঙ্গে জেলিটাও দেখাচ্ছি। সঙ্গে আমাদের এই জেলিটাও দেখুন, আমের জেলিটা কি সুন্দর হয়েছে। দেখুন উপুর করে আমি দেখাচ্ছি, তবু কিন্তু এটা পড়বে না। এইভাবে উপুর করে দেখালাম, পুরো বাটিটা উল্টে দিলাম, তবু কিন্তু এটা পড়ছে না। এত সুন্দর হয়েছে এই জেলিটা একদম। আপনারা রুটি, পাউরুটি যা খুশি দিয়ে খেতে পারবেন। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি খুব সহজ সরলভাবে রেসিপিগুলো দিয়ে থাকি। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।